50ও হবে না মাছ, বেকার আশা হলো। আবে কি করে নাম নিবে? চারিদিকে অনেকটা জল আছে। এই যে আমরা এখন কান্দর পেরোবো। আমরা ছিলাম ওই পারে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা ভাবছো না হঠাৎ ব্লগে কেন চলে এলো? হঠাৎ ব্লগই বটে, এটা কোনো প্লেয়ার নাই। আমাদের একটা পাড়ার ছেলে দেখি চিংড়ি মাছ ধরতে গেছে, মানে ইউনিক আইডিয়াতে চিংড়ি মাছ ধরবে, তো তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ আমি এখন মাঠে মাঠে গেছি। কথা একটু কাটা কাটা হবে, কারণ ব্লগ করা অভ্যেস নাই তো। দেখো, দেখতে পেয়েছ আমাদের পাড়ার ছেলেটা মাছ ধরা জাল নিয়ে যেছে ফাঁকা মাঠের মধ্যে। ওইখানে একটা কান্দর আছে, ওই কান্দরে যাবো মাছ ধরতে। কালকে জল হয়েছে, তার লেগে জল দাঁড়িয়ে গেছে এগুলানে। এই মাছ ধরা জালটা ফাঁকা। দেখো মাছ ধরা জাল, তোমরা এখন কোনো তাল পাবে না। দেখে দেখে মনে হচ্ছে কি না কি বানা, এরকমই জিনিস। তো চিংড়ি মাছ ঢুকে চলো, তোমাদেরকে কি করে পাতবো, কি করে মাছ লাগবে সব দেখাবো, চলো। তো ফাইনালি আমরা কান্দরের অনেকটা কাছেই চলে এলাম। যেখানে আমরা মাছ ধরবো ওটাকে আমরা কান্দরই বলি। তোমরা কি বলো আমরা জানি না, তবে দেখাবো। তোমরা কি বলো ওটাকে কমেন্টে জানাবা। দেখতে পেয়েছো চারিদিকে ফাঁকা মাঠ, দেখো পুরাই ফাঁকা মাঠ, পুরাই ফাঁকা, কিচ্ছু না। তো চলো তোমাদেরকে একদম কান্দরে গাবায় নিয়ে দেখাই। তো ফাইনালি আমরা চলে এলাম, দেখতেই পাচ্ছ এখানে আদারের ভিতরে ঢুকছি। বাঙালির ছেলে বানা আদারের ভিতরে ঢোকা অভ্যেস আছে। অনেকটা জল আছে। এই যে আমরা এখন কান্দর পেরোবো। দেখতে পেয়েছ আমরা এখন কান্দর পেরেছি। দেখিস বানা ফনমন পড়ে যায় না। হ্যাঁ বে, প্যান বানা ভিজে যাবে নাকি? হ্যাঁ রে বানা, স্ল্যাক্সটা ভিজেই গেল। খুব কষ্ট করে কান্দর পেরেছি। এই যে দেখো, এই অনেক পাতবো। এই সাইডটা একবার দেখো। তো এখান থেকে আমরা আবার চলে যাব, কারণ এখানে দেখতে পাচ্ছি মানে দেওয়ার মতো জায়গা নাই, মানে নামাই হবে না এই জায়গাটাতে, অনেকটা গাড়া। ঢুকে যাব, দেখি আবার অন্য লোকেশনে যাচ্ছি। কান্দরের ভিউটা একবার দেখো, কত সুন্দর লাগছে। ছাতা আনিনি, আবার মেঘ লাগিয়েছে। জল হলে ফোনটা যাবে। এই যে দেখে মনে হয়েছে এখানে সবাই আড্ডা মারে, গরু মরু চড়ায়, আর বোধহয় আড্ডা মারে। শ্যাওড়া গাছ, শ্যাওড়া গাছে লাউড়া ঝোলে। এটা হচ্ছে বাবলা গাছ। বাবলা গাছে কি ঝোলে কমেন্টে জানাও। তোমরা জাস্ট ভিউটা দেখো। তোমরা চলে এলাম এই লোকেশনে। তো এখানেও দেখছি যে দেওয়ার মতো কোনো জায়গা নাই, মানে এখানে আবার নামাই হবে না, এতটাই আদার। আমরা ছিলাম ওই পারে, কান্দরটা পেরিয়ে এই পারে এলাম। আমাদের বাড়ি হচ্ছে ওই সাইডে। আর দেখতেই পাচ্ছি দেখো তাল। তাল একদিন খেতে আসতে হবে সময় করে। পুরো একদম মানে ভয়ঙ্কর টাইপের সিন লাগছে এই জায়গাটা থেকে। চান করতে কিন্তু সেই লাগবে ওই জায়গাটায়। প্রচন্ড ঠান্ডা জল হবে এখনকার দিনে। শেষ পর্যন্ত দেখো, খুব মজা আসবে। আবে কি করে নাম নিবে? চারিদিকে আদারে ভর্তি। এই পাশে আবার শিয়াল আছে। বেলা ডুবে যাওয়ার পর একা ঘোরা হবে না এই পাশে, শিয়ালে পোঁদ মেরে পালাবে বানা। দেখতেই পাচ্ছ কতটা আদারের মধ্যে আমরা গেছি শুধুমাত্র চিংড়ি মাছ ধরার জন্য। ওরে পাড়া, কাঁটা লেগে গেছে গায়ে। এই যে ফুলের কাঁটা গায়ে লেগে গেছিল। এইসব জায়গায় তুমি যদি একাই থাকো, শিয়ালে কি পোঁদ মারবে না? ও কি ছেড়ে দেবে? আর বানা আবার কাঁটা লেগে গেল গায়ে। ভয়ঙ্কর কাঁটা, দেখবে ছোট ছোট কাঁটা এর, একদম গায়ে লেগে যাবে। দেখে মনে হচ্ছে গাছটাতে কাঁটাই নাই, কিন্তু প্রচন্ড কাঁটা। আবার আমরা কিন্তু আমাদের সাইড যাব, নদীটা নদী বলছি, সরি 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 কাঁদরটা পেরিয়ে। দেখতে পাচ্ছি কেমন জল যেছে। এর মোবাইলটা ধরার একটু রিস্ক, কারণ ওখানে পাথর আছে। পাথরের মধ্যে শেওলা জমে থাকলে কিন্তু ফোনটাও যাবে, আমার বিচিটাও যাবে। শেওলা কিন্তু অলরেডি জমেই আছে।
খুব সাবধানে পা দিতে হবে। আর বাড়া চটি খুলে গেল। হৌ হৌ, এই যে এখানেই পাতবে বলছে। এই দেখো, এইটাকে আমাদের ভাষায় বলা হয় কি বলে এটাকে? হুড়ো জালি। হুড়ো জালি। এখানে কি কি চার দিল দেখো, কি কি দিলে এখানে? এখানে খোল আছে, ময়দা আছে, আর সেই ধান ভানায় যে সেই গুঁড়োটা বের না ধান থেকে, ওই গুঁড়োটা দেওয়া আছে, আর খানিক করে জাপানি তেল, সব রকম দেওয়া আছে এখানে। এভাবে পেতে দিল, এগুলোও পাতবে। এখানে ওই হুঁড়ো জালিটা দেওয়া হলো না, তার কারণ এই যে জল যেছে টানে এই পাশে নিয়ে চলে আসছে। তোর ওখানে বেড়াতে গেলা তো এইভাবে তোকে ভাসি নিয়ে পালিয়ে গেছে, ঘাড় মারাও, মাছ পেলে না বাড়া পেলা, খালি হাতে ঘর। চো চো চো, আবার যাবো এই রাস্তায়, চলো। ওইখানে দেওয়া হলো না বলে এইখানে চলে তো এলাম, কিন্তু দেখো কতটা আদার, দেখো চারিদিকে ঝোপঝাপ হয়ে আছে। মাঠের আলে আলে এখন যাব, মানে যেই জায়গায় কোনো জল যাওয়া আসা হবে না ওই জায়গায় নাকি এগুলো পাততে হবে, তবেই চিংড়ি মাছ হবে। আর ওইখানে দিয়েছিল মানে ভাসি নিয়ে চলে গেছে। আয়, ये क्या है? मैं बाबा टिल्लू। चो, विशाल লাগছে বড়। ये क्या है? এলিয়েনের মাথা লাগছে রে বড়া। এলিয়েন। এই যে এখানে এক কাঁধ এখনো তাল পড়ে আছে, খেতে পারেনি। এগুলোকে কি গাছ বলা হয় যারা জানো বলো, কমেন্টে বলো এটা কি গাছ বলা হয়। এই বেচারা পাতার জায়গা আর পেছে না, মানে কোনোদিন আসেনি, কালকে করেছে, আজকে পাততে এসছে এগুলো। আর এগুলো পাততে গেলে মানে আগে থেকে মানে জায়গা দেখে রাখতে হয় যে আমি এই জায়গায় দেবো। আর এই তো ধরো সব দিন কাজে যায়, আজকে কাজ নাই বলে কালকে বানিয়েছে, আজকে ছেড়ে দিয়ে আমি চলে যাবো। এ তো শিয়াল কুলে কাঁটা, আমরা বলি ছিঙে কুল, অনেকজন বলে আবার শিয়াল কুল। এইটা আবার কি ফল? অনেক রকম, একটু খাওয়া হয়, একটু পাকলে খাওয়া হয় এই ফলটা, মিষ্টি মিষ্টি লাগে। আমাদের এখানে তাও তো জঙ্গলে যায়নি, অনেক রকম পাওয়া যায় ফল খাওয়ার মতো। কত আদার দেখছো তো, এত আদারে ভিডিও বানাচ্ছি গো, একটু লাইক তো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও যে মানে ব্লগটা কেমন লাগছে। ব্লগ চাও তো বলো, আমি এরকম ব্লগ দেবো। কই বাপরে কি হাঁটা হাঁটছে ও। এই দেখো একটা ফল, এটাও খাওয়া হয়, এটা পেকেছে নাকি দেখি। পাকেনি এখন পাকেনি, এটাও খাওয়া হয় না, পেকেছে। এই যে চলো চলো মাছ ধরা দেখায় তোমাদেরকে। এই দেখো একটা ফল, এটাও খাওয়া হয়, কিন্তু এইটা খেলে মানে একটু গা মাথা ঘোরে। এই যে পেকে গেছে দু একটা, একটু গা মাথা ঘোরে, কিন্তু এটাও খাওয়া হয়। বানাচ্ছ মাছ ধরবা নাকি? ঘুঘু পাতবা তাহলে? ও হিঁচবা। এরাও কিন্তু এই জায়গাটা মাছ ধরার জন্য এই জায়গাটা বাঁধ দিছে, মানে জলটা আটকাছে, এই সাইডে নিয়ে যাবে জলটা, আর ওই জায়গাতে মাছ ধরবে। এইখান থেকে মাটি নিয়ে এসে ওইখানে বাঁধ দিছে, মানে জলটাকে আটকাছে। বাদ দাও বানা ওদের গল্প, আমরা এখন জাল মাছ ধরবো, না চিংড়ি মাছ।
জাল মাছ বলবে তোমরা আবার বুঝবা না তো। তো চলো একদম তোমাদেরকে ওই জাল পাতাটাই দেখাবো, তারপর দেখবো কেমন কি মাছ পড়ছে। চলো ওইখানে যাওয়া যাক আমাদের লোকেশনে। তো ফাইনালি আমরা আমাদের জাল পাতার মতো জায়গা পেয়ে গেলাম, মানে এটা হচ্ছে উপযুক্ত জায়গা, কোনো যাওয়া আসা হয় না। তো আমাদের এখানে এখন চারা ভরা হয়ে গেছে, আর দুটো আছে চারা ভরতে, তারপর পাতবো। কতক্ষণ থাকবি? তো আমাদের চারা দেওয়া কিন্তু হয়ে গেল, এবার একে একে পাতার পালি। ওইখানে মাছ লাগবে না, একটু আগে তো ফাঁকা জায়গাতে। তো ফাইনালি আমাদের সব দেওয়া হয়ে গেছে, আর একটাই দিতে বাকি আছে। দেখতে পাচ্ছেন কতটা কষ্ট চিংড়ি মাছ ধরা। জলের মধ্যে হেঁটে এসে কলমির ডাল আছে, এগুলো এখন কলমি গাছ বলি। তো ফাইনালি কিন্তু আমাদের সব জালগুলো পাতা হয়ে গেছে। এবার আমরা 10 থেকে 15 মিনিট ওয়েট করব, তারপর তুলে দেখব যে কয়টা করে মাছ পড়েছে। মাছ তো মানে একবারে 1 কেজি পড়বে না, তোমার 4-5টা এইভাবে মাছ পড়বে। তো 6টা দেওয়া আছে, দেখি কতগুলো পড়ছে তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি তোলার সময় হয়ে গেল, সবকটাকে এক জায়গায় তুলুক, তারপর দেখবো যে কতগুলো মাছ হলো। 6টা দেওয়া আছে, মাছ পড়েছে ওটাতে কটা? 4-5টা মাছ পড়েছে ওটাতে। বেকার, সবগুলো জড়ো করে কতগুলো মাছ হয় দেখি। দুটো তোলা হলো, এই 4টে মাছ। বড় বেকার, সেই দুপুর থেকে ঘুরছে। তো ফাইনালি আমাদের সবগুলো তোলার পর মাছ দেখো, বড় 50ও হবে না মাছ, বেকার আসা হলো। তো আমাদের মাছ ধরা কমপ্লিট, দেখতে পেলে আমাদের একটাও মাছ পড়েনি। তো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর কেমন টপিকে ভিডিও চাও এটাও কমেন্টে জানাও। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।